عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم মুসলমান বাবাজিরা আমার খুব খেয়াল করবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রমজানের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে গত সপ্তাহে বলেছিলাম দুইটা জিনিস মুহররম মাসের ভিতরে সবচেয়ে প্রিয়। কয়টা জিনিস মনে আসেনি? এক নাম্বার হলো এই মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আর দুই নাম্বার হলো এই মাসের ভিতরে আল্লাহ তাআলা বেশি বেশি তওবাকারীদেরকে তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে আমরা দুইটা বিষয় পেলাম। এক নাম্বার হলো আমরা এই মাসে দুইটা করণীয় প্রথম করতে পারি। এক নাম্বার হলো এই মাসে বেশি বেশি রোজা রাখবো, নফল রোজা, কমপক্ষে আশুরার রোজা তো অবশ্যই রাখবো। আর দুই নাম্বার হলো বেশি বেশি তওবা করবো, ঠিক না? মুসলমান বাবাজিরা আমার খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, সবাই ইতিহাস জানি। আমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, হঠাৎ করে একদিন আমার নবীজি এলাকার ভিতরে সফর করতেছেন, এমন সময় কিছু ইহুদিদের সামনে দিয়ে যাইতেছিলেন। এমনি তাকায় দেখে ইহুদিরা সিয়াম পালন করতেছে, রোজা রাখতেছে। আমার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা কি জন্য, তোমরা কি কারণে রোজা রাখতেছো আমি জানতে চাই। এবার ইহুদিরা ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কি জন্য রোজা রাখতেছি জানেননি? বলে না। বলে আপনি তো হয়তো অবশ্যই জানেন, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। যেই দিন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছিলেন। সবাই ইতিহাস জানেন, ইতিহাস সামনে বলার চেষ্টা করব। এখান থেকে এতটুকু শুনেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই জন্য তারা শুকরিয়াতান, মূসা পয়গম্বরের শুকরিয়াতান, মূসা পয়গম্বর আল্লাহ তাআলার রোজা রাখতেন 10 মুহররম। যেহেতু 10 মুহররম বাঁচিয়ে দিয়েছিল ফেরাউনের কবল থেকে, এই ইহুদিরা বলে আমরা সেই মূসার অনুসরণ করে রোজা রাখছি। আল্লাহর নবী সরকারে দু আলম বললেন, তোমরা মূসা নবীকে পরিপূর্ণভাবে মানো নাই, মূসা পয়গম্বরের পরিপূর্ণ রিসালাত মানো নাই, তোমরা বিকৃত করেছো। এরপরেও মূসার অনুসরণে তোমরা যদি রোজা রাখতে পারো, আমি পয়গম্বর তোমাদের চাইতে আরো বেশি হকদার। কথা কোন ঠিক না? এবার মূসা নবীর অনুসরণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমার নবী, আপনার নবী সরকারে দু আলম 10 তারিখ রোজা রাখলেন। এবার এই কথা যখন আমার নবীজির কানে এসে পৌঁছেছে, আমার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তাহলে আমরা আর একটা রোজা রাখতে চাই না? এক রোজা রেখে ইহুদিদের সাথে আমরা সাদৃশ্য হতে চাই না? আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আমি 2টা রোজা রাখবো, তোমরাও আগামী থেকে 2টা রোজা রাখবা। বলে 2টা রোজা কেমন করে রাখবো? নবীজি বললেন, 10 আশুরা 10 তারিখ যে রোজাটা ইহুদিরা রাখে, এটার সঙ্গে বিরোধিতা করতে যাইয়া 9 তারিখ মুহররমের 9 তারিখ একটা রোজা রাখবা, 10 তারিখ আরেকটা রোজা রাখবা। যদি কোনো কারণবশত 9 তারিখ রোজা রাখতে না পারো, 10 তারিখ এবং 11 তারিখ 2টা রোজা রাখবা। আল্লাহর নবী বললেন, আমি আশাবাদী এই কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের পূর্বের 1 বছরের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার রোজা রাখবো কয়টা? 2টা। কে বলছেন? আমার রাসূল বলছেন। একটা রাখলে
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন একটা যদি কেউ রাখে হানাফি মাযহাবের মত অনুসারে এটা মাকরুহে তানজিহি হবে, মাকরুহ হবে। এই জন্য একটা রোজা রাখা যাবে না। মুহররম মাসের আশুরার রোজা একটা রাখতে হবে। কয়টা? দুইটা। আশুরার রোজা কয়টা? একটা রাখতে হবে। কয়টা? দুইটা। এই তো মাশাআল্লাহ বুঝছেন। অনেক মা বোন আছে তিনটা রাখে, চারটা পাঁচটা সিরিয়ালে রাখে আশুরা বইলা। নফল রোজা রাখতে পারে এইভাবে যে আমি আমার প্রতিনিয়ত যেভাবে রোজা রাখছি এভাবে রোজা রাখলো, অথবা সোমবার অথবা প্রতি মাসের 3 দিন এভাবে যদি রোজা রাখে। এখন আশুরার আগে যদি সিরিয়াল পরে লাগাতার 4-5টা রাখতে পারে, অসুবিধা নাই। কিন্তু আশুরার রোজা যদি কেউ রাখতে চায় তাহলে কয়টা রাখতে হবে? দুইটা। একটা হলো 9 তারিখ আর একটা 10 তারিখ। আবার 9 তারিখ সবচেয়ে উত্তম। যদি কেউ 9 তারিখ রাখতে না পারে তাহলে 10 তারিখ রাখবে, সাথে 11 তারিখ রাখবে। কারণ কি? ইহুদিদের সাথে যেন আমাদের সাদৃশ্য না হয়। কিন্তু আজকে দেখেন আমরা আমাদের চাল চলন, আমাদের চলাফেরা সব কিছু ইহুদিদের সঙ্গে মিলাই নিয়েছি, ঠিক না? বেশ পোশাক, চুল কাটা সব কিছু আমাদের আজকে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন একটা ইবাদত করবা, এই ইবাদতটাও যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। সাধারণ বিষয় তো পড়ে একটা ইবাদত পর্যন্ত যেন ইহুদিদের সঙ্গে আমাদের মিলে না যায়। সজাগ থাকতে হবে। ইহুদিদের বেশ পোশাক এটা ভালো জিনিস না। আমাকে পরহেজগারি মুত্তাকি আমাকে অর্জন করা লাগবে, ঠিক কিনা? যাই হোক মুসলমান, আমরা সামনের দিকে অগ্রসর হতে হবে, সময় কম। তাহলে আমরা আশুরার কয়টা আমল পেলাম? আশুরার প্রথমত আমরা একটা আমল পেলাম। সেই আমলটা হলো আমাদেরকে আশুরাই বেশি বেশি করে নফল রোজা রাখা লাগবে, কমপক্ষে আশুরার রোজা রাখাই লাগবে, ঠিক না? আর 2 নাম্বার হলো বেশি বেশি তওবা করা লাগবে এই মাসে। কেন তওবা করা লাগবে? সামনের দিকে অগ্রসর হইলেই বুঝতে পারবেন। মুসলমান বাবাজিরা আমার, আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক ইতিহাস 10 মুহররমে ঘটাইছেন। এই যে পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খুব মনোযোগ চাই। এই যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করার যেই দিন শেষ করছেন 6 দিনে, মোট 6 দিনে পৃথিবী সাজাইছেন। কয়দিন? মোট 6 দিনে পৃথিবী আল্লাহ তাআলা ডেকোরেশন করে শেষ করেছেন, সাজায় শেষ করেছেন। এই যেই দিনে পৃথিবী সাজায় শেষ করছেন ওই দিনটা ছিল 10 মুহররম। 10 মুহররম ছিল ওই দিনটা। শুধু তাই নয়, এই পৃথিবী আল্লাহ তাআলা